হ্যালো বন্ধুরা, আজকে একটা তরকারি রান্না করতে চলেছি ট্যাংরা মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে বেশ টকটক করে ঝাল ঝাল টকটক এমন একটা তরকারি রান্নাবো। তার জন্য আমি এখানে কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে। তো মাছগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেবো। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভাজি করে নেবো। যেগুলো দেবো গেছে দিয়েছি, আর কটা আছে সেগুলো পরের বার দিয়ে ভাজি করে নেবো। আর যারা ট্যাংরা মাছ বেশি যে কোনো মাছ খুব একটা বেশি ভাজা পছন্দ করে না, তারা কিন্তু একটু হালকা ভাজা করে নিলেই হয়ে যায়। আর তবে একটু যারা ভাজা পছন্দ করেন তারা কিন্তু একটু ভালো ভাজা করে নিলে কিন্তু মাছটা তরকারিটা কিন্তু টেস্ট আলাদা লাগে, ভালো লাগে খেতে, দারুণ মজা লাগে। এইভাবে আর কি আমি বলতে চাচ্ছি। তার এখানে আর বাকি মাছগুলোই আমি দিয়ে দিয়েছি, সেগুলো ভাজা করে নিচ্ছি। সেগুলো তারা একেবারে ভাজা করে নেব। আর তারপরে যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি, আর একটা তেজপাতা দিচ্ছি। এবারে পেঁয়াজ আদা রসুন একটা প্লেটেই আমি সব রেখে দিয়েছি। কিছুটা পেস্ট করে নিই, ওই যে এপাশে রসুন, ওপাশে আদা, আর ওই পাশে পেঁয়াজ খানিকটা কুচি করে নিয়েছি, এখানটা পেস্ট করে নিয়েছি। এই পুরোটা সব একসাথে এবার দেবো। আদা রসুনটা আগে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। শীতের সময় এইভাবে একবার বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগে খেতে। তো আশা করি আপনাদের জন্য আমি চেষ্টা করেছি রান্নাটা দেখানোর জন্য। তো যত অল্প সময়ের মধ্যে দেখানো যায় সেইটা আমি করার চেষ্টা করেছি। মাছ কাটা দেখায়নি, ধোয়া দেখায়নি, তারপরে শুধু ভাজার থেকে দেখানো শুরু করেছি, কারণ মাছটা ভাজার আগে একবার দেখানো উচিত, তার জন্য দেখালাম। তার যত অল্প সময়ের মধ্যে ছোট করে ভিডিওটা বানানো যায় সেইটা চেষ্টা করি আপনাদের জন্য। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ভালো ভালো রান্না করা যায়, সেগুলোই আমি বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখানে আমি আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু সিদ্ধ করে না নিয়ে যদি আমরা আলাদাভাবে আবার এই তরকারির সাথে সিদ্ধ করে অনেকটা সময় লাগে, তার জন্য আমার মশলাটাও কষানো হয়ে যাবে, তার সাথে আলুটাও আমার কষে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এইভাবে আলুটা দিয়ে দিয়েছি। আলাদাভাবে সিদ্ধ করে নিতে গেলেই আবার সময় লাগবে। আবার যদি ঝোলের মধ্যেই আলুটা দেওয়া হয় তাহলে ঝোলটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে আলুটা সিদ্ধ করার জন্য। সেই কারণে আমি যখন এই যে মশলাপাতিগুলো কষে নিচ্ছি তার সাথে আলুটা দিয়ে যদি কষিয়ে নেই, তাহলে আলুটা সুন্দর একটা কষানো হয়ে যাচ্ছে, আবার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখ আমি ঢাকা দিয়ে একটু করছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, মনে হচ্ছে আমার কষানোটা পেরে হয়ে গেছে। এবারে দেবো, শুধু লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমার যেগুলো দিদি বাঁকে চাপা দিতে এখন সেগুলো দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল টকটক হবে সেই কারণের জন্যে লঙ্কাটা একটু বেশি হলে ঝালটা ভালো হয়। আর এক চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি তো কষানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা মাথা রেখে কিন্তু লবণটা দিতে হবে। লবণটা পরে আর একটু দিতে হবে, কিন্তু সেটা ঝোল একটু টেস্ট করে দেখে তারপরে। এবার সব রকম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম সুন্দরভাবে। এই দেখুন এবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এতে জল দিয়ে দেবো। তেলটা ফুটছে দেখেছে, তেলটা ছেড়ে দিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, কারণ এই আলুটা একটু সিদ্ধ হবে, বেগুনগুলো হবে, তার মধ্যে মাছ পড়বে, টমেটো পড়বে, এগুলো যাবে এর ভিতরে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ অপেক্ষা করলাম। এবার দেখুন দারুণভাবে ফুটে গেছে তরকারিটা। এবারে কিন্তু আমি তরকারিতে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু তরকারি ঝোলে ফুটে অবস্থায় দিলে কিন্তু দারুণ সিদ্ধ হয়ে যায়, কোথাও একটু কাঁচা শক্ত কোথাও থাকবে না। অনেক সময় কিছু কিছু বেগুন যদি তেলে দিয়ে কষানো হয় সেই বেগুনগুলো কিন্তু ঝোলে ভালো সিদ্ধ হয় না, শক্ত শক্ত থেকে যায়। তো সবসময় বন্ধুরা যদি চেষ্টা করেন যে ঝোল ফোটার সময় বেগুনটা দেওয়া, ফুটে উঠলে তাহলে কিন্তু বেগুনটা খেতে তরকারিটা অনেক ভালো লাগে। আর এই টমেটোগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ওদিকে ঝাল একটু দিয়েছি বেশি, আর এই যে টমেটোর একটু টক হবে, টক টক ঝাল ঝাল।
দারুণ লাগবে তরকারিটা খেতে। ট্যাংরা মাছের শীতের সময় আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, আর এর সাথে যদি একটা বড়ি থাকে বন্ধুরা, তা খেতে একদম পাগল হয়ে যাবেন আপনারা। তা পাগল হওয়ার দরকার নেই, আমার ঘরে আপাতত বড়িই নেই বন্ধুরা। মাঝে একটা ভিডিও করেছিলাম, 2টো বড়ি ছিল, তাতে দিয়েছিলাম। আর আমার তো বড়ি সে আনাই হচ্ছে না, বই তো দিতে পারছি না, আর কিনে আনবো তাও সে কিনে আনাও হচ্ছে না। তো এবার মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। যত একটু ঢাকা দিয়ে দেবো দেখবেন অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার, আপনার সিদ্ধ হয়ে যাবে সব কিছু। আবার তাগলা করে নিচ্ছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দিলাম ধনের গুঁড়ো, এবার দিচ্ছি জিরার গুঁড়ো। এগুলো আমার ভাজা মশলা নামানোর আগে দেই। তারপরে দেখবেন যে কত ভালো একটা টেস্ট, খেতে সুন্দর লাগবে বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে যা খুশি বলতে পারেন, আমি একদম রাগ করবো না। আর যদি ভালো লাগে অবশ্যই তো একটা লাইক পেতে পারি, আর একটু শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনও মতো নতুন আছেন সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে পুরোপুরি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নাহলে ভাব হচ্ছিল, বোঝা যাচ্ছিলো না। এবার আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, তো মাছগুলো একটু ওপরেই পড়েছে, ওপরে রাখা হয়েছে, কেননা মাছগুলো তো তলায় ঝোলের মধ্যে গিয়ে ভেঙে যেতে পারে, ওই জন্য মাছগুলো ওপরের ধরনের রাখা হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধু আমার চ্যানেলকে নতুন আছেন সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নতুন বছরে দিন আপনাদের কেমন যাচ্ছে, কীভাবে কাটছে, একটু আমাকে যদি জানান খুব ভালো হয়। কোথায় কোথায় বেড়াতে গেছেন, ঘুরতে গেছি, সেটাও যদি জানায়। তো আজ আসছি আবার কাল।